গ্রাম বাংলার ভূতের গল্প। এত রাতে কে ওখানে? পর্ব 7। পূর্বের পর্ব যা হয়েছে, ইফতি, রাফি ও মায়া নিজেদের রক্ত দিয়ে ছায়া জগতের রক্ষককে আয়নায় আটকে দেয়। সে গলে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যায়, আমি ফিরব ঠিক 1 বছর পর, রাত 3:33-এ। গল্প শুরু 1 বছর পর। তারিখ 6 আগস্ট। সময় রাত 3:30। স্থান ঢাকা শহর, মায়ার নতুন ফ্ল্যাট। পুরো 1 বছর কেটে গেছে। রাফি এখন ইউটিউবে হরর ডকুমেন্টারি বানায়, ইফতি বিদেশে পড়াশোনা করছে, আর মায়া নতুন জীবনে ফিরতে চায়। কিন্তু ভয়াবহ স্মৃতিগুলো তার মন থেকে মুছে যায়নি। রাতটা অস্বাভাবিক শান্ত, ঘরে সিলিং ফ্যান চলছে কিন্তু হাওয়া নেই। হঠাৎই ঘড়ির কাঁটা 3:33 বাজায়, আর তখনই ঘরের আয়নার গায়ে ফাটল ধরে। মায়া ধাক্কা খেয়ে পেছনে পড়ে যায়, ঘরের বাতি নিভে যায়। হঠাৎ আয়নার মধ্য থেকে সেই পুরনো ভয়ঙ্কর কণ্ঠস্বর, বলেছিলাম না আমি ফিরব। মায়ার চোখ ছানা বড়া হয়ে যায়। সে মোবাইল নিয়ে রাফিকে কল দেয়, কিন্তু লাইন ডেড। আয়নার মধ্য থেকে এবার ছায়া বেরিয়ে আসে, আগের চেয়ে ভয়ানক রূপে। তার মুখ নেই, কিন্তু বুকের ভেতর থেকে শোনা যায় হাজারো কান্না, চিৎকার আর কষ্টের শব্দ। তুই আমার খেলা বন্ধ করেছিলি, এবার তোর জীবন আমার খেলনার মতো ঘুরাবো। ছায়া হঠাৎ করে আঘাত হানে, মায়া দেয়ালে ছিটকে পড়ে, চোখ অন্ধকার হয়ে আসে। ঠিক তখন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে রাফি। তার হাতে এক চকচকে আয়না, সাধুর দেওয়া একটা প্রতিরক্ষার আয়না। সে ছায়ার দিকে তাক করতেই ছায়াটা গর্জে ওঠে, না, এবার আমি আয়নার মাঝে ফিরব না, আমি তোদের জগতেই থাকব। ছায়া এবার মায়ার শরীরের দিকে এগিয়ে যায়, যেন তার মধ্যে ঢুকে যেতে চায়। মায়ার চোখ ফাঁকা হয়ে যায়। রাফি কাঁদতে কাঁদতে বলে, না মায়া, তুমি না, তুই না। আর তখনই মায়ার কণ্ঠে ভেসে ওঠে সেই ভয়ানক কথা, এত রাতে কে ওখানে? ছায়া কি এবার মায়ার দেহ দখল করে নিয়েছে, নাকি এটা আরেকটা ধোঁকা? আয়নার রক্ষক কি এবার এই জগতে থেকেই শুরু করবে তার শিকার? ভয় পেলে বসে থেকো না, এখনই বেশি বেশি করে লাইক দাও, কারণ আয়নায় তাকালে তুমি আমি কেউ জানি না কে আর আসছে ফিরে, আর জিজ্ঞেস করছে এত রাতে কে ওখানে।